আজকে তোমাদের সাথে পাকা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আশা করি আবার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর এত সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো, সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আর আজকে আমি এই পাকা টমেটো রেসিপিটার সাথেও বানিয়েছিলাম বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমি কী দিয়ে বানিয়েছি তোমরা দেখি কে কে গেস করতে পারো। বিরিয়ানির রেসিপিটা আমি কালকে শেয়ার করব, একটা ভিডিওতে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আজকে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব না। আজকে এই টমেটো মানে এই পাকা টমেটো আর চিংড়ি মাছের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো তোমাদের এটাও ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে ভীষণ ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, প্রথমে এখানে আমি বেশ শক্ত দেখে আর বেশ বড় বড় পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু হচ্ছে মানে 5টা দেখেই নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আর দেখো, টমেটোটা নিয়ে আমি টমেটোর মাঝখানটা যেখানটা একটা দাগ থাকে সেইখানটা আমি প্রথমে ছুরি দিয়ে গোল করে কেটে একটা চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে ভেতর থেকে সমস্ত পাল্প বার করে নিয়েছি। দানাগুলো বার করে নিয়ে টমেটোগুলোকে কিন্তু উবুর করে রাখতে হবে, মানে টমেটোর ভেতরে এক্সট্রা জলগুলো যেন সমস্ত বেরিয়ে যায়। দেখছো কতটা টমেটোর জল বেরোল, মানে টমেটোর ভেতরে পাল্পটা বেরোলো। এইভাবে টমেটোগুলোকে সমস্ত ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবই লাগবে, সবই কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে যে মশলাগুলো বানাবো তার জন্য হচ্ছে আমি প্রথমে একটা চপারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে আমি চপ করে নিয়েছি। এটা আমার পেঁয়াজ মানে এই যে টমেটোর ভেতরে পুরটা দেবো, পুরটা বানাতে লাগবে। আর এই যে টমেটোর ভেতরে যে পাল্পটা বেরিয়েছে ওটা কিন্তু ফেলবো না, ওটা এই রান্নাতে ব্যবহার করব। আর তারপরে আর একটা মশলা বানাবো, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা যতগুলো বানাবে সেই কোয়ান্টিটি হিসাবে নেবে। তারপরে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ওই যে চপ করে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েছি। দেখছো বেশ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তখন আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো বড় চিংড়ি মাছ, এগুলো একটু ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি। তা নয়তো ওই টমেটোর ভেতরে পুরটা দেওয়া যাবে না। তারপরে ভালো করে ভেজে নেওয়ার পর নুন, হলুদ, মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর তারপরে একটা বড় সাইজের আলু, ভালো করে সেদ্ধ আলু এর মধ্যে হাত দিয়ে ভেঙে দিয়েছি। দিয়ে তারপরে খুন্তির মাথাটা দিয়ে দেখো এরকম ভালো করে করে আলুটাকে ভেঙে দিচ্ছি। বড় আলুর দানা থাকলে আর কিছুই না, টমেটোর ভেতরে পুরটা দিতে অসুবিধা হবে। এরপরে পুরটা ঠান্ডা করে নিয়েছি। আর টমেটোর ভেতরে দেখো উবুর করে দেওয়ার জন্য এক্সট্রা জলগুলো সব বেরিয়ে গেছে। আর তারপরে এই পুরটা মানে যেটাকে বানিয়েছি স্টাফিংটা এর ভেতরে আস্তে আস্তে ভালো করে একটু এরকমভাবে দিয়ে দিয়েছি পুরটা। সমস্ত টমেটোর ভেতরে পুরগুলোকে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে ঠেসে ঠেসে দেবে, যেন ভেতরটা যেন ফাঁপা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে যতটা পুর দেবে। তারপরে আমি একটা এখানে স্ল্যারি বানিয়ে নিয়েছি, ময়দা আর অল্প জল দিয়ে একটা ঘন স্ল্যারি বানিয়ে নিয়ে প্রত্যেকটা টমেটোর মাথা আমি এরকমভাবে দেখো আমি যেরকমভাবে দিচ্ছি এরকমভাবে সিল করে নিয়েছি। প্রত্যেকটা টমেটো রকমভাবে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর এরপরে টমেটোগুলোকে ভালো করে এবার রান্না করার পালা। এরপরে গ্যাসের উপর আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। ওই কড়াটার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। দেওয়ার পর যে দিকটা মানে সিল করা মুখটা মানে যে দিকটা ময়দা দিয়েছি সেই দিকটা কিন্তু তেলের মধ্যে আমি দিয়েছি। দিয়ে কেননা এইটাতে দিলে চট করে এটা আটকে যাবে, তারপরে কিন্তু পুর আর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। যেহেতু টমেটো তো খুব নরম সবজি, কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একদম মানে এই খুব সফিস্টিকেটেডভাবে এটাকে ভাজতে হবে। ধীরে ধীরে সুন্দরভাবে একটু উল্টে পাল্টে সমস্ত দিকটা এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখো সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। এরপরে টমেটোগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে সেইটা দিয়ে দিয়েছি। ভালো করে এই মশলাটা একটুখানি কষিয়ে নিয়েছি। তারপরে ওই টমেটোর পাল্পটা দিয়ে দিয়েছি। টমেটোর পাল্পটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে কিন্তু তার টুকরো করে নিই। এই চিংড়ি মাছের গ্রেভির মধ্যে চিংড়ি মাছ থাকবে আর টমেটো ভেঙে ভেঙে খাবে রান্নার পর ভাতের সাথে বা পোলাও রাইসের সাথে বা বিরিয়ানির সাথে। এর একটা অপূর্ব মানে একদম স্বর্গীয় স্বাদ, দারুণ রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটুখানি ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা বলতে আমি এটা বিরিয়ানি মশলা বানিয়েছিলাম সেইটাই দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে গ্রেভিটা যখন ফুটে ঘন হয়ে এসেছে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটাবো না, জাস্ট 2-4 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তারপর একটু ঢাকনা চাপা দিয়ে একদম গরম গরম সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকে এই টমেটো চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবে। সামনে তো জামাই ষষ্ঠী আসছে, জামাইকে সব রকম রান্নার পাশাপাশি মাটন চিকেন তো খাবেই, তার পাশাপাশি চিংড়ি মাছ টমেটো দিয়ে এরকম একটা রেসিপি দিলেও কিন্তু মন্দ হয় না। আর আমি আজকে বিরিয়ানিটা কী দিয়ে বানিয়েছি সেটা কিন্তু তোমাদের বলতে হবে। আমি কালকে রেসিপিটা শেয়ার করব। আর বিরিয়ানির সাথে মাটন চিকেনের রেসিপি তো আমি আগে বহুবার দেখিয়েছি, কিন্তু আমি আজকে বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে দেখিয়েছি, কেননা সব রকমভাবে ট্রাই করতে হবে, জামাই যাতে খুশি হয়ে যায়। তারপরে এই রেসিপিটার সাথে আমি সার্ভ করে দিয়েছি কিন্তু এই বিরিয়ানিটার সাথে এই রেসিপিটাকে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। যদি ভালো লাগে একটু তোমরা এটাকে অবশ্যই ট্রাই করবে, আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কেমন লাগলো রেসিপিটা। আজকে তাহলে এই পর্যন্ত। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি তোমরা যোগ্য মনে করো। আর টমেটোটা দেখো, আমি তোমাদের এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আর খুব ভালো খেতে হয়েছিল। অবশ্যই তোমরা ট্রাই করো। আর আমার ইউটিউবে আর একটা চ্যানেল আছে, তার নাম অন্তরার আড্ডাঘর। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো।